আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখন আমি Redmi Note 8 এই ফোনটির সিপিইউটা চেঞ্জ করে দেখাবো যে আসলে কিভাবে আমি চেঞ্জ করি এবং কিভাবে এটা কাজের ধারা। তো এটা আমি যেই সিপিইউটা চেঞ্জ করব এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, কারণ এই ফোনটি অন্য অ্যানাদার একটি শপে দেখানো হয়। অ্যানাদার শপে দেখানোর পরে এই সিপিইউটি সম্পূর্ণরূপে ড্যামেজ অবস্থাতে আমি পাই। তো সেই মডেলের আরেকটি বোর্ড আমার কাছে রয়েছে। এই বোর্ড থেকে আমি এখান থেকে সিপিইউটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখব যে এই ফোনটি রান করে কি করে না। আর এই সিপিইউগুলা চেঞ্জ করার পরে কিন্তু এখানে বিভিন্ন রকমের সিকিউরিটি ফাইল কিন্তু রাইট করতে হয়। এই ফাইলগুলো সম্পর্কে কিন্তু যথাযথ ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হবে। তো পুরাতন সিপিইউটা আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিব, যাতে করে সিপিইউটা লাগাইতে গেলে কোনো ধরনের প্রবলেম না হয়। এখানে তাতালের হিটটা কিন্তু যথাযথ থাকতে হবে। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে সতর্ক করার জন্য বলি, কারণ এই ফোনটি বেশ দীর্ঘদিন আগে রিবোলিং করা হয়েছিল। তো এই ফোনটি পুনরায় আবারও কিন্তু ডেড হয়। তো দেখুন মাদারবোর্ডের যে কন্ডিশনটি কিন্তু যথাযথ কিন্তু ভালো রয়েছে। তো দেখুন এইখানে এই সিপিইউটাকে আমি নিব। এটি অন্য আরেকটা বোর্ড, এটা 6125 সিপিইউ ব্যবহার করেছে, 6125। আর এই সিপিইউটা কিন্তু অন্যান্য সিপিইউর তুলনায় একটু হিটটা কিন্তু লোডটা কম পারে, যার কারণে এটা কম হিটে কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখুন আমি স্মুথলি ভাবে কিন্তু আইসিটাকে উঠিয়ে নিলাম। এখন আমি ক্লিন করে নিব। তো এটা ক্লিন করার প্রক্রিয়াটা কিন্তু সবাই জেনেই থাকবেন, কারণ একটি আইসি যদি উঠিয়ে ক্লিন করতে না পারেন তাহলে তো আইসি রিবোলিং করা আপনাদের জন্য খুবই কষ্টজনক হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু খুব স্মুথলি ভাবে এই আইসিটাকে ক্লিন করে নিচ্ছি। তো এই আইসিটাকে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু এমনও হইতে পারে এই ফোনটিকে ফ্লাশ করে নেওয়া লাগতে পারে। আর ফ্লাশ না করলে কিন্তু কিছু ফোন কিন্তু চালু হবে না, যেহেতু এখানে স্টোরেজ আইসি এবং কি প্রসেসর আইসি, এটি যদি যে কমিউনিকেশন হইতে না পারে তাহলে কিন্তু প্রবলেম হয়। এটাকে পুনরায় আবারও ফাইল দিয়ে ফ্লাশ করে কিন্তু এই র্যাম এবং কি প্রসেসর এই দুইটাকে কমিউনিকেশন করে দিতে হয়, তা না হলে কিন্তু এই প্রসেসরটা কাজ করবে না। তো আমি সরাসরি এই সিপিইউটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি চার্জে লাগিয়ে দেখব এবং কি পাওয়ার দিয়ে অন করার চেষ্টা করব যে এই ফোনটি অন হয় কি হয় না। আর যদি অন না হয় তাহলে কিন্তু এই আইসিটাতে কিন্তু ফাইল খাওয়াইতে হবে। তো দেখুন এখানে বিশেষ একটি কথা রয়েছে যে ক্লিন করার সময় আমি টুইজার দিয়ে দেখুন এই যে ক্লিন করে দিচ্ছি। আপনারা কিন্তু এক এক করে এইভাবে ক্লিন করে দিতে পারেন, আর তা না হলে কিন্তু এই লাইনগুলোতে কিন্তু রাং ধরতে চাইবে না, তখন কিন্তু প্রবলেম হবে। তো দেখুন এই যে পুরাতন বোর্ডটা আমি ওইখানে রেখে দিলাম। এখন সিপিইউটা এখানে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করে দেওয়ার পরে দেখি যে এই ফোনটি কী অবস্থাতে দাঁড়ায় বা কী অবস্থায় কী কন্ডিশন। আবার অনেক সময় সিপিইউ চেঞ্জ করার পরে স্টোরেজ আইসি চেঞ্জ করার পরেও কিন্তু হ্যাংলোগো অবস্থায় থাকে। সেই সময়তে কি করণীয় বা কি করবেন সেই বিষয়টাও যদি হ্যাংলোগোতে থাকে তাহলে আমি সেই সময়তে বলে দিব যে এই ফোনটিতে প্রসেসর চেঞ্জ করার পরেও যদি হ্যাংলোগো থাকে তাহলে আপনারা কিভাবে এই কাজটি স্বয়ংসম্পূর্ণ করবেন। তো এই আইসিটি আমার চেঞ্জ করা শেষ হয়ে গেল। এখন আমি এখানে যে হিট সিংগুলো লাগিয়েছিলাম হিট সিংগুলো তুলে নিচ্ছি। এই হিট সিংগুলো তুলে নিয়ে তারপর মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। ক্লিন করে ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে অ্যাডজাস্ট করব। দেখুন এই যে কেবেলগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে আমি সরাসরি চার্জারটাকে করে দিলাম। আলহামদুলিল্লাহ দেখুন আমি কিন্তু লোগোটা দেখতে পারতাছি। তো এখন এই ফোনটাকে আমি সরাসরি পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দেওয়ার পরে আমি এখানে দেখব যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণরূপে চালু হয় কিনা। যদি ইউআই চিটিং পর্যন্ত ঠিকঠাকভাবে আসে তাহলে কিন্তু ধরা যায় যে মোটামুটি ফোনটি কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখুন সেকেন্ড লোগোতে কিন্তু গেছে। অনেকে যে বিশ্বাস করতে পারেন না যে আসলে এই ফোনগুলোতে আমরা অনেক ভিডিও কাটিং করি, অনেক কিছু করি, অনেকে কিন্তু কমেন্ট করে থাকেন। এটি কিন্তু আমি মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখুন ইউআই চিটিংটা কিন্তু স্বয়ংসম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমি এটাকে সেট আপ করে নিব। তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।